ইফতারের জন্য আজকে এখানে প্রথমে আমি দেশি মুরগির ঝোল রান্না করব। প্রত্যেকদিন ভাজাপোড়া খাইতে খাইতে একঘেয়েমি চলে আসছে। আজকে আমি এখানে দেশি মুরগির ঝোল রান্না করব, সাথে সাদা পোলাও রান্না করব। সাদা পোলাওয়ের সাথে দেশি মুরগির ঝোল কিন্তু অনেক ভালো লাগে। রোজার মধ্যে আজকে প্রথম কিন্তু দেশি মুরগির মাংস রান্না করতেছি, সাথে সাদা পোলাও। বিশেষ করে আমাদের কাছে এই খাবারটা কিন্তু অনেক ভালো লাগে। শুধু রোজার মধ্যে না, প্রায় সময় কিন্তু এভাবে রান্না করা হয়। যে কোনো তরকারি মাখিয়ে রান্না করলে এবং একটু সময় বেশি নিয়ে মাখালে কিন্তু অনেক ভালো লাগে তরকারিটা। এভাবে মাখিয়ে রান্না করলে, বিশেষ করে দেশি মুরগি রান্না করলে একটু বেশি তেল দেওয়ার চেষ্টা করি। ইফতারের সময় হাতে একদমই সময় ছিল না। রাইস কুকারে না বসিয়ে কিন্তু এইখানেই বসিয়ে দিছি গ্যাসের মধ্যে। গ্যাসে দিলে কি হয়, তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে যায়। রাইস কুকারে কিন্তু অনেকটা সময় লাগে। তো আমার কাছে একদমই সময় ছিল না, তার জন্য আর কি এভাবে রান্না করে নিছি। কোনো কাজ যদি তাড়াহুড়া করতে হয় তাহলে কিন্তু একদমই হতে চায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কিন্তু রোজা থাকা অবস্থায়, তাড়াহুড়া অবস্থায় কিন্তু সবকিছু সময় মতোই হয়ে গেছে। তরকারির মধ্যে একদমই টমেটো দেওয়ার মনে ছিল না, তারপর কিন্তু একটা টমেটো কেটে দিয়ে দিছি। এখন আমি এখানে কষানোর পরে পানি দিয়ে দিছি। সিদ্ধ করা দেশি আলু কিন্তু দিয়ে দিব মুরগির মধ্যে। সিদ্ধ আলু দিলে কিন্তু তরকারিটা বেশ মজা হয়। আমার কাছে কিন্তু এভাবে রান্না করলে বেশি মজা লাগে। তরকারিটা প্রায় আমার হয়ে গেছে, এখন কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। এই তো আর কয়েক মিনিট রান্না করে কিন্তু নামিয়ে নিব। তাতে কিন্তু আমি একটা সালাদও বানিয়ে নিছি। সালাদটা কিন্তু বেশি করে টমেটো দিয়ে বানাইছি। আর এইভাবে মাখিয়ে সালাদ খাইতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো তরকারিটা আমার কিন্তু হয়েও গেছে। পুরো মাখা মাখা টাইপের তরকারি রান্না করছি, মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আর এই তো এইখানে কিন্তু বড় একটা প্লেটের মধ্যে আমরা খাবার খেয়ে নিচ্ছিলাম। তবে অনেক দিন পরে খেয়ে কিন্তু অনেক ভালো লাগছিল। খাবারটা কিন্তু আমাদের দুজনের অনেক পছন্দ। যাই হোক, ইফতারের জন্য এগুলাই আয়োজন ছিল।